আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। বাংলাদেশে যদি কোনো শান্তির ব্যবসা থেকে থাকে সেটা আছে মাছ চাষ। এর থেকে শান্তি কোনো ব্যবসা আছে কিনা কৃষির ভিতরে আমার জানা নেই। কী কারণে আমি কিছু টিপস আপনাদের দেই। আর বাংলাদেশে আপনি যে জিনিসই উৎপাদন করবেন আপনার বিক্রির জন্য বিভ্রান্তির শিকার হওয়া লাগবে। দালালেরও ঝামেলাও থাকতে পারে ব্যবসার কিছু কিছু ক্ষেত্রে অনুসারে আর কি। কিন্তু সেক্ষেত্রে মাছের বিজনেসে আপনার বিক্রি সংক্রান্ত কোনো ঝামেলা 12 মাসই থাকে না। কম বেশি আপনার দাম একটা ভালো একটা দাম থাকে, হয়তো বা কিছু আপ আর ডাউন থাকতে পারে, কিন্তু একদম আপনার যে আসমান জমিন ব্যবধান থাকবে এরকম না। যেরকম বাকি অন্য কৃষি ফসল বলেন বা অন্য অন্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে দেখা যাচ্ছে অনেক বেশি ডিফারেন্স থাকে সিজন অনুসারে, যেটা মাছের ভিতরে আপনার থাকে না। সবথেকে সুবিধা হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আপনি যখন মাছ বিক্রি করতে যাবেন, মাছ ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে যে মাছ ধরা হচ্ছে, এই মাছগুলো যখন কাটাই যাবে বিক্রি হতে, অবশ্য মালিক যারা আছে তারা এগুলো জানে। মালিক যখন মাছ বিক্রি করতে পারবে তখন যে কী একটা শান্তি লাগে। কারণ আমার হচ্ছে, যেহেতু আমরা শীতের সময় শীতের টার্গেট করে আমরা মাছ চাষ করি আমাদের অঞ্চলে, তো আমাদের এলাকায় প্রচুর মাছ চাষ হয়। আপনারা জানেন সাতক্ষীরায় কেমন মাছ চাষ হয়। তো সে অনুযায়ী আমাদের কাড়ায় কিন্তু একদম দাম থাকে না শীতের সময় বললেও চলে। এরপরে আমি এখন পর্যন্ত আমার এই মাছের বিজনেসের বয়সে কখনোই মনে আমার মন খারাপ হয় নাই। তাই মাছ কম হোক বা খারাপ হোক বা ভালো হোক, কারণ কাড়ায় যতক্ষণ থাকি ততক্ষণে একটা ভালো লাগা কাজ করে। কারণ আপনার একটা প্রোডাক্ট যখন 10 জন এসে আপনার দাম দর করা শুরু করবে, এমনকি প্রতি ডাকে ডাকে আপনার কেজিতে 10 টাকা 20 টাকা 50 টাকা করে বাড়া শুরু করবে, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা বাংলাদেশে অন্য ব্যবসায়ীগুলোয় আপনি পাবেন না। দেখা যাচ্ছে অনেক সময় আপনার চালানো থাকে না, যেটা মাছে আপনার হয় না। হয়তো বা হ্যাঁ, যাকে আপনার সিজন অনুসারে যদি মাছ বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে হয়তো বা কিছু একটু দাম কম পাইতে পারেন। তাছাড়া কিন্তু 12 মাসে এভারেজ একটা ভালো দাম পাওয়া যায়। আর মাছে আপনার সবথেকে বড় সুবিধা হচ্ছে, যারা এডুকেটেড মানুষ আসছেন, যারা কৃষির ভিতরে আসতে চাচ্ছেন, যাদের ওই রকম সুযোগ আছে মাছ চাষ করার, অর্থাৎ মাছ চাষ করার জন্য কিন্তু অবশ্যই সুযোগ বা আপনার যদি প্রতিকূল পরিবেশ না থাকে তাহলে আপনি পারবেন না। যেমন ধরেন আপনার একটা জায়গার প্রয়োজন, এটা কিন্তু আপনার যদি না থাকে পারিবারিকভাবে বা অন্যভাবে, তাইলে কিন্তু আপনি কারো কাছ থেকে লিজ নিয়ে করে খুব একটা সুবিধা করতে পারবেন না। যাদের পরিবেশ আছে তারা কিন্তু মাছে হিউজ একটা কাজ করার সুযোগ থাকে, যখন আপনার মেধাকে যথেষ্ট ভালোভাবে মাছে কাজে লাগানো যায়, যেটা অন্য অন্য বিজনেস আপনি চাইলেও পারবেন না। বাংলাদেশে বিভিন্ন সিন্ডিকেটের কারণে, খাবারের কারণে, কিন্তু মাছে বিভিন্নভাবে আপনি আপনার মগজটারে কাজে লাগাইতে পারবেন। কারণ মাছে যদি আপনি চান তাইলে আপনি অনেক খাবারও একটু এদিক সেদিক করে অনেক খাবার ঢুকাইতে পারবেন, যেটা আপনার মাথার ভিতর থেকে আপনি যদি পরিশ্রমী মানুষ হন বা আপনার মাথার ভিতরে কিছু থেকে থাকে তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন। হতে পারে যে আমি এত ছোটাং ছোটাং কথা বলতেছি, আপনার যদি আমার থেকে ভালো জ্ঞান থাকে আপনি নিজেও আমার থেকে ভালো করতে পারেন, বা এটাই করে মানুষে। তো এটাই অনেক সুযোগ আছে কাজ করার। আপনাদের যাদের সুযোগ আছে, পরিবেশ আছে, তারা অবশ্যই মাছ চাষ করতে পারেন। কারণ এতে কিন্তু অনেক কম খরচ, অনেক কম খরচে অনেক ভালো প্রফিট করা যায়। এমনকি আপনি যদি প্রচুর খাবার দেন, খাবার দেওয়ার পরেও কিন্তু 30% লাভ করা যায় যদি আপনার মাছকেও মেরে না দেয়। অর্থাৎ কীটনাশক দিয়ে মেরে দিলে কিছু করার আসলে থাকে না।